নমস্কার, জয়শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে মূলত আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতির নক্ষত্র সঞ্চার নিয়ে। দেবগুরু বৃহস্পতি বর্তমানে অবস্থান করছেন যে রাশিটিতে, সেটি নিশ্চিতভাবেই বৃষ রাশি। বৃশ্চিকের সমসপ্তমে দেবগুরু বৃহস্পতির অবস্থান চলছে। এখন প্রশ্ন হলো যে নক্ষত্রটিতে বৃহস্পতি বর্তমানে আছেন সেটি আপনাদের রাশির অধিপতি মঙ্গল গ্রহের নক্ষত্র, এবং এই নক্ষত্র থেকে দেবগুরু বৃহস্পতি তিনি তার অবস্থান পরিবর্তন করবেন 29শে নভেম্বর 2024। 29শে নভেম্বর থেকে তিনি এই নক্ষত্রটিতে অবস্থান করবেন 9ই এপ্রিল 2025 পর্যন্ত। অর্থাৎ আমরা প্রায় এই সঞ্চারের যে অবকাশ সেটি একটা দীর্ঘমেয়াদী পাবো। বলা যেতে পারে প্রায় 4.5 মাসের কাছাকাছি একটা ট্রানজিট আমরা এই সঞ্চার থেকে পেতে চলেছি। এর ইম্প্যাক্ট কেমন, শুভ প্রভাব আমরা কেমন পাবো, সেটা আমরা আলোচনা করব। ভাগ্যপতির নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান নিশ্চিতভাবেই শুভ মনে করা যায়। আপনাদের এমনিতেও বৃহস্পতি রাজ্যকারী প্ল্যানেট, তিনি পঞ্চমপতি হয়ে সপ্তমে বসে আছেন, এবং এর ইম্প্যাক্ট কিন্তু অসম্ভব ভালো। আমরা লক্ষ্য করতে পেরেছি দেবগুরু বৃহস্পতির প্রভাবে হেলথের কমপ্লিকেশন থাকলেও আপনাদের অনেক হেলথের কমপ্লিকেশন কমেছে। ডিস্টারবেন্স এসেছে জীবনচক্রে, নানা জটিলতা এসেছে, অনেক কিছু হারিয়েছে, অনেক কিছু পেয়েছেন। বাট যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, আপনার কিন্তু চরম ফাইন্যান্সিয়াল বিপর্যয় ঈশ্বরের অসীম কৃপায় আসেনি। যে পরিস্থিতি আসুক না কেন আপনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরিস্থিতি এসেছে, নানা রকমের বিরুদ্ধ পরিস্থিতি ইভেন আপনাদের জীবনচক্রে তৈরি হয়েছে, তবে যে পরিস্থিতি আসুক না কেন ঈশ্বরের আশীর্বাদে আপনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন। বৃহস্পতির কৃপা আপনাদের জীবনচক্রে ছিল, এখনো রয়েছে। তাই ঢায়ার মতো সময়েও সব দিক থেকে যে কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি হয়েছে তা কিন্তু একদমই নয়। এখনকার কথা যদি বলি যে কারেন্ট সিচুয়েশন কেমন চলছে আর কেমন চলবে, তাহলে হয়তো আমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। তার আগে আপনাদের বলি, রোহিণী এমন একটি নক্ষত্র যেটি কিন্তু অন্যতম শুভ নক্ষত্রের তালিকায় পড়ে। রোহিণী নক্ষত্রের যদি আমরা কারকতা বিশ্লেষণ করি, আমরা কিন্তু লক্ষ্য করতে পারি অন্ন ইত্যাদির কারক হচ্ছেন রোহিণী। মূলত শাস্ত্রে বলে অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জনাৎ অন্ন সম্ভব। রোহিণী নক্ষত্রের সাথে আমরা জানি ব্রহ্মার সংযোগ। কেন? কারণ রোহিণীর দেবতা হলেন ব্রহ্মা। ব্রহ্মাকে তিনি সৃষ্টিকর্তা, আর সৃষ্টিকর্তা হওয়ার কারণেই আমরা দেখেছি রোহিণীর মধ্যেও সৃষ্টি করার মেন্টালিটি। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে আমরা দেখেছি প্রোডাকশন, সৃষ্টি, ডেভেলপমেন্ট, উন্নতি আমরা লক্ষ্য করতে পেরেছি। গ্রোথ, বিভিন্ন রকম গ্রোথের জায়গা, সেগুলি কিন্তু জীবনচক্রে এসেছে। এবার যদি প্রশ্ন এটা আসে যে আমরা কতটা পজিটিভিটির জায়গা রোহিণী নক্ষত্রে বৃহস্পতির অবস্থানের প্রভাবে বৃশ্চিকের ক্ষেত্রে পাবো, আমি প্রথম বলবো আপনাদের ভাগ্য উন্নতি হবে। বৃশ্চিক রাশির অনেক জাতক জাতিকাগণ রয়েছেন, তাদের কিন্তু এই সময়ে নানা রকমের ডিস্টারবেন্স চলছে। কেমন ডিস্টারবেন্স? বিভিন্ন প্রতিবন্ধকতা বারংবার আসছে, যার মধ্যে প্রথম প্রতিবন্ধকতা বলা যেতে পারে যে আপনি যে কাজই করতে চাইছেন সেই কাজে একটা বাধা আসছে। এই বাধাগুলো ধীরে ধীরে ক্রমশ কমতে শুরু করবে, এটা একটা শুভ সমন্বয়। দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতে পারবো, নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবো, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পিতার সাথে তাদের সম্পর্কের অবনতি হয়েছে কোনো না কোনো কারণবশত, তাদের সেই সম্পর্কের উন্নতির জায়গা কনফার্মলি থাকবে। আমরা ধীরে ধীরে কিন্তু লক্ষ্য করতে পারবো পিতার সম্পর্কের ইমপ্রুভমেন্টের জায়গা, পিতার সাথে বন্ডিং ভালো হবে। ইভেন বৃশ্চিকের অনেকের পিতার হেলথ তো ঠিকঠাক যাচ্ছে না, তাদের সেই পিতার হেলথ অনেকটা বেটার দিকে যাবে। বৃশ্চিকের অনেকেই রয়েছেন তারা একটা স্থায়ী প্রপার্টি নেবেন পরিকল্পনা করেছিলেন, কিন্তু হয় না, বাই টাইম আমাদের অনেক কিছু ইচ্ছা পূরণ হয়, অনেক ইচ্ছা পূরণ হতে চায় না। আর বৃশ্চিকের এটি এমন একটি ইচ্ছা যেটি কিন্তু সহজে পূরণ হচ্ছে না।
আমি মনে করি যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই ইচ্ছাটি এখনো পর্যন্ত পূরণ করতে পারেননি, যে একটা স্থায়ী প্রপার্টি নেবেন পরিকল্পনা করেছিলেন, সেই স্থায়ী প্রপার্টি এখনো নিতে পারেননি, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটি জেনে রাখুন আপনার ডেভেলপমেন্ট রয়েছে, এটি জেনে রাখুন আপনার ইচ্ছা পূরণ হবে, স্থায়ী প্রপার্টি নেওয়ার সংযোগ থাকবে। অনেকেই ব্যবসা বৃদ্ধিপ্রাপ্ত করতে চাইছেন, তাদের সেই সংযোগ সেটি কিন্তু পূর্ণ হতে পারে। ব্যবসা বৃদ্ধির সংযোগ আমরা দেখতে পারবো, ব্যবসায় নানা রকমের ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারবো। আমরা এটাও এক্সপেক্ট করতে পারবো যে সমস্ত জাতক জাতিকারা বৃশ্চিকের, তারা এডুকেশনকে এনহান্স করতে চাইছেন। ব্যবসা আমরা আলোচনা করছিলাম, বাট এটা বলে দিই, যারা এডুকেশনে ডেভেলপমেন্ট করতে চাইছেন, অনেকে কাজের সাথে সাথে এডুকেশন করতে চাইছেন। হয়তো আপনি চাকরি করেন, আপনি আরেকটা এডুকেশন ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন, হয়তো আপনি ব্যবসা করেন, আপনি আরেকটা ব্যবসা ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন। তো এডুকেশনে যারা ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন, তাদের জন্য শুভ সমন্বয় রয়েছে। যারা ব্যবসায় ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন, তাদের জন্য শুভ সমন্বয় রয়েছে। যারা এডুকেশনে পরিবর্তন করতে চাইছেন, সামথিং চেঞ্জ দ্যাট ইউ নিড, এই চেঞ্জ বাস্তবায়িত হবে। আমরা দেখতে পারবো ম্যাক্সিমাম ক্ষেত্রে, যদি রাশি আপনার হয়ে থাকে কি রাশি? বৃশ্চিক। বৃশ্চিকের কিন্তু এডুকেশনে কোনো না কোনো পরিবর্তন হবে। তাদের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো কোনো না কোনোভাবে তাদের ব্যবসার জীবনে, ইভেন দাম্পত্য নিয়ে একটু আলোচনা করা উচিত। দাম্পত্য জীবন নিয়েও অনেক বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বেশ নেগেটিভিটি রয়েছে। আপনি যদি আমায় প্রশ্ন করেন দাম্পত্যের নেগেটিভিটি কি কমবে, আদতেও কি সম্ভব? ইয়েস, সম্ভব। দাম্পত্যের নেগেটিভিটি কমবে। ইভেন যারা অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী না, অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে। যোগাযোগহীনতায় যারা ভুগছেন, অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন কিন্তু কোনো একটা প্রতিবন্ধকতা যাদের বারংবার চলে আসছে, সেই প্রতিবন্ধকতা অনেকটাই মিনিমাইজ হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি। এটা মনে করা যায় যে রাশি যদি আপনার বৃশ্চিক হয়ে থাকে, তাদের অ্যারেঞ্জ ম্যারেজ ডেভেলপমেন্ট করবে, ম্যারিটাল লাইফের ডেভেলপমেন্ট হবে, যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে। যে সমস্ত যোগাযোগ নিয়ে আপনাকে প্রচুর 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 প্রতিবন্ধকতা পেতে হচ্ছে, সেটা মিটবে। ইভেন এটাও দেখেছি আমি, বিয়ে ঠিক হয়ে গেছে, ডেট ফাইনাল, বিয়ে ভেঙে গেছে, এরকম টেন্ডেন্সি বৃশ্চিকের ক্ষেত্রে প্রায়শই এসেছে। তো এই ধরনের বিষয়েও দেখবেন ডেভেলপমেন্ট হবে। যারা একটা সঠিক গুরু লাভের ইচ্ছায় ছিলেন, যে আধ্যাত্মিক ডেভেলপমেন্ট করবার, বৃশ্চিকের ধ্যান ধারণা নতুন, গতানুগতিক ধারণার থেকে অন্য ধরনের ধ্যান ধারণা তাদের থাকে। তারা বসে বসে গসিপ করবে পছন্দ একদমই করে না। পিএনপিসিতে বৃশ্চিক বিশ্বাসী নয়, স্পষ্টবাদী, যা বলবে সরাসরি বলবে। আপনাকে মুখের উপর আপনার বদনাম করবে, কিন্তু আপনার পিঠ পিছে বৃশ্চিক বদনাম করবে না। এটা কিন্তু বৃশ্চিকের বিশেষ বৈশিষ্ট্য, যে আপনার মুখের উপরে বলবে, যা বলবে মুখের উপরে বলবে, আপনার সামনে বলবে, বাট পিঠ পিছে বদনাম বৃশ্চিকের প্রকৃতি বিরুদ্ধ। আমরা দেখতে পারবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আরো অনেক বিষয়ে ডেভেলপমেন্ট রয়েছে, যার মধ্যে হচ্ছে দূরে যাত্রা। অনেকে আছেন দেখবেন যারা জন্মস্থান থেকে অন্য রাজ্যে থাকেন, অন্য রাষ্ট্রের কথা বলিনি, অন্য রাজ্যে থাকেন। বাড়ি হচ্ছে কলকাতা, পশ্চিমবঙ্গে, আপনি থাকছেন ব্যাঙ্গালোর, আপনি থাকছেন পুনে, আপনি থাকছেন অন্য কোথাও, নয়দাতে থাকছেন, আবার আপনার বাড়ি ঢাকাতে, আপনি চট্টগ্রাম থাকছেন। তো আমি বলতে চাইছি যারা জন্মস্থান থেকে দূরে থাকেন এবং বিশেষ করে অন্য রাজ্যে থাকেন, তাদের ডেভেলপমেন্ট আমরা আমরা বলি না কথায় কথায়, অনেকেই বলেন যে ভাগ্য সাথ দিচ্ছে না, ভাগ্যের সাপোর্ট পাচ্ছি না, করছি, পরিশ্রম করছি, খাটছি, কিন্তু একটা অদৃশ্য শক্তি অনেক সময় হেল্প করে আমাদের, তাই না? একটা মনের জোর আমাদের দিয়ে দেয় যে সাথে উপরওয়ালা আছে। তো এই যে কনফিডেন্সটা, সেটা বৃশ্চিকের লো হয়ে গিয়েছিল। আপনি বলুন সেটা হয়েছিল কিনা? আর এই যে কনফিডেন্স লো হয়ে গিয়েছিল, সেটি পুনরায় আমি মনে করি পজিটিভ দিকে আসবে বৃশ্চিক রাশির। পুনরায় তারা তাদের কনফিডেন্সটাকে ফিরে পাবেন, তাদের দৈব বিষয়ে ধনাত্মকতা থাকবে, তাদের স্পিরিচুয়ালিটিতে ধনাত্মকতা থাকবে, গুরু লাভের সম্ভাবনা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। হায়ার এডুকেশন, বিশেষ করে যারা রিসার্চে আছেন,
তাদের পজিটিভিটির জায়গা কনফার্মলি থাকবে। অর্থাৎ রিসার্চমূলক এডুকেশনেও বৃশ্চিকের গতি প্রকৃতি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এটা মনে করা যায় সমসপ্তমী দেবগুরু বৃহস্পতির অবস্থান লাভ ম্যারেজেও সুখ সংবাদ নিয়ে আসতে পারে। সুখের সংবাদ আসবে লাভ ম্যারেজের ক্ষেত্রেও, ইভেন রিলেশনশিপ গুলোর ক্ষেত্রে পজিটিভিটি আছে। অনেকে রিলেশনশিপ নিয়ে প্রচুর টেন্সড, কি হবে, কিভাবে ডেভেলপমেন্ট করব, এত রিলেশনশিপ ইস্যুস, সমস্ত বিষয়েই আমরা যে একটা গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখবো, এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমি প্রকাশ করছি না। একটা কথা মাথায় রাখবেন যে যদি রাশি আপনার হয়ে থাকে বৃশ্চিকের মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ হবে তাদের পারিবারিক জীবনের বিভিন্ন স্ট্রাগল। তবে বৃশ্চিকের সন্তান নিয়ে যারা সমস্যায় ভুগছেন, সন্তান সমস্যা আছে, বারংবার চেষ্টা করেও সন্তান সমস্যাটা মেটাতে পারছেন না, IVF IUI বিভিন্ন রকমের প্রসেসের সহায়তা নেওয়ার পরেও এখনো নিট রেজাল্ট 0 যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই, এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ প্রকাশ করা যায় না। আমি মনে করি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ধীরে ধীরে বিভিন্ন রকম ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট দেখতে পারবো, যার মধ্যে অন্যতম বিষয় হলো তাদের ভাগ্য উন্নতির জায়গা রয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন রকম পজিটিভিটি বাড়বে, মানসিক টেনশন অনেকটা মিনিমাইজ করবে, সাপোর্ট পাবেন, গুরুজনদের সাপোর্ট পাবেন, যে সাপোর্ট আপনার বিন্দু মাত্র ছিল না, ভুল বোঝাবুঝির মাত্রাটা বেশি ছিল, অনেক ক্ষেত্রে আপনাকে হয়তো দোষারোপ করা হতো, এই যে দোষারোপ করার বিষয়বস্তুগুলো সেটা কিন্তু অনেকটাই পজিটিভ দিকে আসবে। আর এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট অ্যাটলিস্ট আমি প্রকাশ করছি না। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন এবং অবশ্যই শ্রী গণেশের কৃপায় থাকুন। আমাকে চাইলে ফেসবুকে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় শ্রী গণেশ।